হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার 8 এর পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশন রয়েছে, একদম লাস্ট মিনিট সাজেশন। ওকে, তোমাদের মৌমিতা ম্যাডাম সারা বছরটা পড়িয়েছে, সারা সেমিস্টারটা পড়িয়েছে, কিন্তু আজকে লাস্ট মিনিট সাজেশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। ম্যাডামের দেওয়া যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করছি। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যে কোনো তোমার ভিডিও সবার আগে পেতে হলে বা যে কোনো ক্লাসেস করতে হলে আমাদের অনলাইনে ক্লাস যুক্ত হতে গেলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। আমাদের রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স। ওকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের 10 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বো, 6 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বো, 3 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বো সেগুলো নিয়ে আলোচনা করবো। বাকি এমসিকিউ তো সাজেশনস হয় না, সেখানে এমসিকিউ আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের আমরা সম্পূর্ণটাই প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে। কিন্তু নন পেইড ব্যাচের স্টুডেন্টরা টপিক ওয়াইজ তোমরা এমসিকিউ গুলো পড়ে যাও, ঠিক আছে। তো মার্কস 10 এর জন্য ফার্স্ট কোশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস দ্য পাওয়ার্স এন্ড ফাংশনস অফ ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। Very very important. Then critically discuss the historical evolution of international organizations. এটা হালকার উপর দেখে যেতে পারো। Then discuss about the origin of the UNO মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, যেটাকে আমরা সম্মিলিত জাতিপুঞ্জ বলছি। সম্মিলিত জাতিপুঞ্জের যে অরিজিন বা উৎপত্তি সেটা সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে। নেক্সট, হোয়াট আর দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অফ ইউএনও মানে ইউএনও বলতে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস মানে সম্মিলিত জাতিপুঞ্জ। সেই সম্মিলিত জাতিপুঞ্জের যে উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্য এবং প্রিন্সিপালস মানে মূলনীতিগুলো কি কি রয়েছে। নেক্সট বলছে নেম দ্য 5 তোমার পার্মানেন্ট মেম্বার্স অফ দ্য সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদের যে 5 জন স্থায়ী সদস্য রাষ্ট্র আছে তারা কারা, ঠিক আছে। এটা তোমাদের নিশ্চয়ই জানা দরকার, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা আর চীন, এই 5টা হচ্ছে স্থায়ী সদস্য রাষ্ট্র। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো, এটা অর দিয়ে বলেছে এক্সামিন দ্য অবজেক্টিভস এন্ড প্রিন্সিপালস অফ দ্য ইউনাইটেড নেশনস। বলতে পারে পয়েন্ট আউট দ্য অবজেক্টিভস অফ ইউএনও মেনশনড ইন দ্য ইউএন চার্টার। দেন অর দিয়ে আবার বলেছে রাইট এ নোট অন অবজেক্টিভস এন্ড প্রিন্সিপালস অফ ইউনাইটেড নেশনস। ওকে, next questions, question number 5, what are the security council's functions regarding the peaceful settlement, okay, of disputes? Mention 2 limitations regarding here functions. Okay, next or diye boleche critically discuss the structures, functions and role of security council of UNO. or diye boleche discuss the functions of the security council of the UNO. next boleche discuss the composition and functions of the International Court of Justice. very very important questions, আমি বারবার করে বলছি এটাও কিন্তু very very important, যেটা সিকিউরিটি কাউন্সিল যেটা রয়েছে নিরাপত্তা পরিষদের উপরে। নেক্সট যেটা রয়েছে তোমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটাও very very important. নেক্সট বলছে ডিসকাস দ্য কম্পোজিশন, ফাংশনস এন্ড রোল অফ দ্য জেনারেল অ্যাসেম্বলি অফ দ্য ইউএনও মানে জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদের ভুল বললাম, সম্মিলিত জাতিপুঞ্জের অধীনে যে সমস্ত সংস্থা রয়েছে, 6টা সংস্থা রয়েছে এবং এই 6টা সংস্থার মধ্যে একটা সংস্থা হচ্ছে সাধারণ সভা বা জেনারেল তোমার হচ্ছে যেটা অ্যাসেম্বলি আমরা বলছি। ক্লিয়ার? তো এর হচ্ছে কম্পোজিশনস মানে গঠন, ফাংশনস মানে এর কার্যাবলী এবং রোল মানে এর ভূমিকা কি রয়েছে সেটা সম্পর্কে লিখতে বলেছে। নেক্সট কোশ্চেন, এক্সামিন দ্য রোল অফ দ্য ইউএন সিকিউরিটি জেনারেল অ্যান্ড ইন maintaining international peace and security. Okay, next, what is global governance? Discuss about its nature and rationale of global governance. এই গ্লোবাল গভর্নেন্সের উপরে ছোটতে না আসুক, বড়তে না আসুক, মিডিয়ামে না আসুক, মানে যেখানে হোক এক জায়গায় আসতেই পারে এখান থেকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, assess the role of SAARC in maintaining regional peace and cooperation. Then evaluate the role of SAARC in developing regional cooperation among South Asian nations. Write the names of the present members of SAARC. Then বলছে write a short note on the role of ASEAN Regional Forum
ARF as an important platform for security dialogue. Okay, next বলছে discuss the organizational structure and functions of ASEAN as a regional organization of Southeast Asia. How many full members does ASEAN have? এই যে ASEAN অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান, যেটাকে আমরা বলছি এশিয়ান নেশনস, তো এটার উপরে কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আসবেই পরীক্ষায়। এমন ধরনের একটা প্রশ্ন সার্ক থেকে প্রশ্ন আসবে, আসিয়ান থেকে প্রশ্ন আসবে। নেক্সট কোশ্চেন, রাইট এ নোট অন ইউনেস্কো। এটা অত ভালো মতো দেখার দরকার নেই, এটা মোটামুটি 6 এর মতন একটা টিকা টাইপের করে পড়ে যেও। হ্যাঁ, দেন হোয়াট আর দ্য গ্লোবাল রেঞ্জ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, প্রোভাইডেড 2 এক্সাম্পলস a global regimes and হচ্ছে briefly explain their main purpose। ঠিক আছে, এই কোশ্চেনটাও একটু দেখতে পারো। দেন who are the non state actors in global governance, list three different types of non state actors and give brief example of each। Then what is the main purpose of the World Trade Organization by WTO, briefly explain one key function of the WTO in global trade। Next বলছে describe the primary roles of the International Monetary Fund, যেটাকে আমরা IMF বলছি, and World Bank in the global financial system। এই প্রশ্নগুলো কিন্তু একটু ডিফিকাল্ট আছে। দেখো, আমি এই যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো বেসিক্যালি সচরাচর তোমাকে কেউ দেবে না, বেসিক্যালি সচরাচর তোমাদের কেউ করাবে না, কিন্তু আমাদের অফলাইন ব্যাচে বলো বা অনলাইন ব্যাচে বলো, যারা আমাদের কাছে অ্যাডমিশন নিয়েছে, আমরা সিলেবাস ধরে ধরে প্রতিটা বিষয় তাদেরকে করিয়েছি এবং সিলেবাস ধরে ধরে প্রতিটা টপিকের উপরে আলোচনা করিয়েছি। এবং আমাদের যে মৌমিতা ম্যাডাম রয়েছেন, যারা পলিটিক্যাল সায়েন্সের, যিনি আমাদের ক্লাসগুলো নিয়েছেন, তোমরা ইউটিউবেও দেখতে পারবা, এখনো প্রচুর ক্লাস রয়েছে ম্যামের। গ্লোবাল গভর্নেন্সের উপরে ক্লাস পাবা, ওয়ার্ল্ড ব্যাংকের উপরে ক্লাস পাবা, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের উপরে ক্লাস পাবা, প্রত্যেকটা ক্লাস কিন্তু ম্যাম নিয়েছেন। সুতরাং তোমরা যারা এখনো পর্যন্ত সেই ক্লাসগুলো করোনি, এখনো পর্যন্ত তোমরা বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত নও, জানো না, তারা খুব ভালো করে বিষয়গুলোকে দেখতে পারো, কারণ পরীক্ষার এখনো জাস্ট যতটুকু সময় রয়েছে এই সমস্ত প্রশ্নগুলো একটু দেখে যেতে হবে। তবে সামনের প্রশ্নগুলো যারা পড়ে নেবে তারা পিছনের প্রশ্নগুলো অত ভালো মতো না পড়লেও চলবে। ক্লিয়ার? আমি বলে দিচ্ছি, কারণ অর পেয়ে যাবে কমন। এবার আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই যে 16 থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সরি হ্যাঁ 16 না, 16 ওকে 15 থেকে স্ক্রিনশট করে নাও তোমরা, অসুবিধা নেই। ওকে, নেক্সট প্রশ্ন মান 6 এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো, দেখো আমি প্রথমত বলে রাখছি, যারা 12টা খুব ভালো করে ধ্যান দিয়ে পড়বে তাদের কিন্তু 6 আর 3 অটোমেটিক্যালি হয়ে যাবে। এই 20টা প্রশ্ন যে দিলাম প্রথমে, এই 20টা প্রশ্ন যারা পড়ে নেবে তাদের 6 এবং 3 খুব ক্লিয়ারলি হয়ে যাবে। দেখো কি বলছে, ডিসকাস দ্য কম্পোজিশন এন্ড ফাংশনস অফ আসিয়ান। এবার আসিয়ান তো আমরা অলরেডি বড়তে পড়ে নিয়েছি, সুতরাং যারা আসিয়ান বড়তে পড়বে তাদের এখানে হয়ে যাবে। দেন বলছে রাইট এ শর্ট নোট অন সার্ক, এই যে প্রশ্নটা রয়েছে সার্কের উপরে। এবার এই সার্কের উপরে প্রশ্নটাও কিন্তু আমরা অলরেডি ওখানে পড়ে নিয়েছি, সুতরাং এখানে হয়ে যাচ্ছে। নেক্সট বলছে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট প্রভিশনস এনশার্ড ইন দ্য ইউএন চার্টার ডিলিং উইথ হিউম্যান রাইটস, মানে মানবাধিকার যেটা রয়েছে সেই বিষয়ে লিখতে বলেছে। দেন ইউনেস্কোর উপরে আমি তো তোমাদের বললামই 6 এর জন্য পড়বা ইউনেস্কোর উপরে। এখানে একটা ইউনেস্কোর কোশ্চেন আছে 6 এ পড়বা, এখানে একটা ইউনেস্কোর কোশ্চেন আছে, এগুলো 6 এ একটা কোশ্চেন পড়লেই হয়ে যাবে। জেনারেল অ্যাসেম্বলির উপরে, সাধারণ সভার উপরে আমি অলরেডি 12তে পড়েছি, সেখান থেকে পড়লেই তো হয়ে যাবে। এখানে আবার নতুন করে পড়ার প্রয়োজন, দেখো অটোমেটিক্যালি কোশ্চেন কমে যাবে এখন। ঠিক আছে, ডিসকাস দ্য কম্পোজিশন এন্ড ফাংশনস অফ IMF, এটাও আমরা অলরেডি 12তে পড়েছি, সুতরাং ওখান থেকে পড়লে নিলে এখানে আর পড়তে হচ্ছে না আলাদাভাবে। ডিসকাস দ্য ব্রিফ ইন দ্য ইভলিউশন অফ দ্য ইউনাইটেড নেশনস, অলরেডি এটাও আমরা 12তে পড়ে নিয়েছি। WHO এখানে 6 এর জন্য ভালো করে পড়বে। দেন বলছে রাইট এ শর্ট নোট অন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই প্রশ্নটা ভালো করে একটু দেখতে হবে। কোশ্চেন নাম্বার 11 বলছে ডিসকাস দ্য পিসকিপিং রোল অফ দ্য সিকিউরিটি কাউন্সিল অফ দ্য UNO। দেন বলছে হোয়াট ইজ দ্য মিন্ট বাই দ্য UNDP, ভালো করে পড়বে। অ্যান্ড ইভ্যালুয়েট ইটস রোল। ওকে, এই কোশ্চেনটা ভালো করে পড়বে কিন্তু। হ্যাঁ, নেক্সট ডিসকাস অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর দ্য ওয়ার্ল্ড ব্যাংক। Next, describe the role of international non-governmental organizations by INGOs in global governance. Then explain the relationship between the global regimes in the non-state actors. Then বলছে what is the G20, যেটা এবার ইন্ডিয়াতে হলো G20 summit যেটাকে বলছি আমরা G20 summit. Then and what is its significance in global economic governance? Okay, next বলছে what is the
কানেকশন বিটুইন দ্য এনভায়রনমেন্টাল ইস্যুজ অ্যান্ড গ্লোবাল গভর্নেন্স। এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়লে হয়ে যাচ্ছে 6 এর জন্য। এবার প্রশ্নমান 3 এর জন্য খুব কম প্রশ্ন আমি দিয়েছি, তবুও একবার দেখে নাও। IMF, WTO, লিগ অফ নেশনস মানে জাতিসংঘ, UNO, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, গ্লোবাল গভর্নেন্স, ফাংশনস অফ দ্য সিকিউরিটি কাউন্সিল, প্যাসিফিক সেটেলমেন্ট অফ ডিসপিউটস, then বলছে composition of General Assembly, objects and of SAARC, ASEAN, then ECOSCO, purpose of the European Union যেটাকে EU বলছি আমরা, uniting for peace resolution, then African Union বা AU, objectives of the UNDP, then functions of the ICJ মানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওকে, নেক্সট কম্পোজিশন অফ দ্য WTO মানে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, দেন ইউরোপিয়ান ইউনিয়ন বা EU, এটা আমি আগেই দিলাম। UN জেনারেল অ্যাসেম্বলি মানে সাধারণ সভা বা সাধারণ পরিষদ, যেটাকে বলছি আমরা কম্পোজিশন অফ দ্য UN সিকিউরিটি কাউন্সিল মানে নিরাপত্তা পরিষদ। BRICS ব্রিক্স বলছি আমরা, uniting for peace resolution of 1950, then double veto, then SCO, then BIMSTEC। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে সিলেবাস, এবং তোমরা খুব ভালো করে পরীক্ষা দেবে। তোমাদের প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। পাশের যে তোমাদের যে MDC যে সাবজেক্টসগুলো রয়েছে সেগুলোর লাস্ট মিনিট সাজেশন নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো আমরা এবং আমাদের স্যার ম্যাম যারা রয়েছেন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের। এবং তোমাদের আরেকটা গুড নিউজ দেওয়া আছে যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার খুব তাড়াতাড়ি শিফট হচ্ছে এডুকেশনাল কোম্পানি। ওকে, অ্যান্ড এডুকেশনাল কোম্পানিতে শিফট করছি আমরা। তো খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে, খুব তাড়াতাড়ি ওয়েবসাইটের থ্রুতে আমরা কাজ করব, খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য নিয়ে আসবো অনেক অনেক কি বলবো ফ্যাসিলিটিস। তো তোমরা তৈরি থাকো, পরবর্তী সেমিস্টার থেকে আরো অনেক কিছু পেতে চলেছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে, অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।